দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। সিরাজগঞ্জের শয়তানগড়ার মোসাম্মদ রাহিলা রঙিন শৈশব কাটিয়েছেন। স্বামীর ঘরে নতুন জীবন শুরু করেছিলেন সুখ স্বপ্ন নিয়ে। শ্বশুরের লিগা প্রথম ছেলের বউ আছিলাম, আমার মা বাপেরও প্রথম মেয়ে আমি, খুব শখের আদরের আছিলাম। আমার বাপ আমাকে খুব আমোদ করে বিয়ে দিছিল, আমাকে খুব আমোদ করে গরু জব করে বিয়ে দিছিল। শ্বশুর বাড়িও খুব ইয়েতে আসছিলাম, তা আদরে আসছিলাম আমি। কিন্তু মুক্তিযুদ্ধের সময় রাহিলার স্বপ্ন চুরমার হয় পাকিস্তানি হায়নাদের ছোবলে। নির্যাতনের সেই ঘটনাকে বর্ণনা করেন ব্যর্থতা হিসেবে। তবে বাবার দৃঢ়তায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সাহস পেয়েছিলেন রাহিলা। আতঙ্ক থাকছি তখন তো, মানে যে রাইতেও ঘুম নাই, দিনে তো খালি ভয়ের উপর, কোনে থাকমু কী বানি করমু, কোনে যামু কী বানি, ওই তা তো ব্যর্থ হয়ে গেলাম। মানে আমি তো খুব লিগা ভাঙ্গা পড়ছি যে আল্লাহ আমার কি এলো, আমি কি করলাম, আমার তো স্বামীর বাড়ি তো আর ইয়ে হবো না। এইভাবে খুবই কষ্ট করে থাকছি বাবা আমি, আমার খুবই খারাপ থাকে না মনে করিনি আমি। আর মেলা ধরনের কথা, বহুত রকম, বহুত মানুষ আঘাত দিয়ে দেয় কথা কইছে, আমার মায়ে মেলা রকমের ঘৃণা দেয় কথা কইছে। আর আমার বাবা কইছে যে এই সমস্ত কিছু মনে করো না, যে যা মনে তাই কই গিয়া। বঙ্গবন্ধু নির্যাতিত এসব নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। সিরাজগঞ্জের পুনর্বাসন কেন্দ্রে নতুন করে জীবন শুরু করেছিলেন এই বীর নারী। সিরাজগঞ্জে একটা পুনর্বাসন দিতেছে, শুনলাম, শুনে লিগা কইলাম যে তালিয়া লিগা দেখি খোঁজ খবর নেই কোনে কি। তারাই আমগর খুঁজবার আসলো, মানে সাপিনা লোহানি বাড়ি বাড়ি গ্রামে গ্রামে দেশ স্বাধীনের পর খুঁজছে আমগরে নিয়ে আমগর ওই জায়গায় রাখলো, যে ইসাবাল্লা এরা সবাই লিগা একটু গঠন করে পুনর্বাসন করলো। করার পরে কিছুদিন পরে লিগা আমরা আমি তাঁত বানাইছি, শাড়ি কাপড় বানাইছি। বঙ্গবন্ধু আসলো বিয়ে কলেজ মাঠে, বিয়ে কলেজ মাঠে আসলে পারে বিয়ে কলেজে হেলিকপ্টার থেকে নাইমিয়া আবার বঙ্গবন্ধু এলিগা তার ছোট ছেলে শেখ রাসেলেক নিয়ে আমার ওই নারী নির্যাতন পুনর্বাসনে গেল। যা সবাই কইল যে সবাই আমার বিটি, তোমার ঘরে বাড়ি ঘর দুয়ার সব কিছু করে দিমু, খাওয়া পড়া সব কিছু আমি বহন করব। তারপরে এলিগা ওইভাবে থাকলাম, সবাই মাথা তোষায়া কথাবার্তা কয়া টয়া থিয়ে গেল, বইয়ের হাতে নিয়ে এই করে কয়া থিয়ে গেল। তারপরে এলিগা 3.5 বছর হব, মানে আমরা 3 বছর 4 মাস আমরা থাকছি। 15ই আগস্ট ভোর রাইতে তাকে হত্যা করে। আমাদের ওই দারোয়ানরা কয় মা তোমরা যার যার মতো যান বাঁচাও, চলে যাও। সেই যে চলে আসলাম ওই পুনর্বাসন থেকে, আর জীবনে যাইনি। নির্যাতিত নারীরা সামাজিক প্রতিবন্ধকতায় নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, কিন্তু রাহিলা ছিলেন অল্প কিছু বীরাঙ্গনার অন্যতম, যারা অধিকার ও মর্যাদা নিয়ে সরব থেকেছেন। এই সরব থাকাটা তার জীবনে নতুন বিপর্যয় নিয়ে এসেছিল। আমরা এই সাফিনা লোহানি যখন ঢাকা আমগরে নিয়ে গেল, তখন আমরা রাজাকারের ফাঁসি ছিলাম, মুক্তিযুদ্ধের স্বীকৃতি ছিলাম। এই নিয়ে আমরা খুব আন্দোলন করলাম। সবাই টিভির মধ্যে আমগরে দেখিয়া কয় যে এই যে দেহ বীরঙ্গনা, আবার ফের এই যে আমক রাহিলা দেহ বীরঙ্গনা। তাহলে যারা জানে না তারাও জানলো। একদুল্লাহানে কোনো হাতে
কথা নাই কাইকে ওলি পারে খারাপ খারাপ কথা কয় টিভির মধ্যে দেখে আমার বেটি সারাসারি হয়েছিল এই এতদিনে আবার ফের মেয়ে বিয়া দিছি। প্রধানমন্ত্রীকে বোনের মতো দেখেন তিনি। শেখ হাসিনার কল্যাণেই এখন পরিস্থিতি পাল্টেছে, সমাজে পাচ্ছেন প্রাপ্য সম্মান। আমার বোন করার সাহায্য করাত আমরা এখন অনেক ভালো চলতেছি। আবার যে জায়গায় যায় রাস্তায় যদি বাইরে বাড়াই অনেক মানুষ সম্মান করে, সালাম দেয়। আর আগে যারা টিক দিছে তারাই আগেই সালাম দেয়, কয় ভালো আছেন, এইভাবে কথা কয়। শেখ হাসিনা আমার প্রধানমন্ত্রী বোন আরও বেঁচে থাকুক, রাষ্ট্র চালাইক, রাষ্ট্র যাতে আরও শক্তিশালীভাবে চালাইতে পারে আমার বোন, আমরা তার পাশে আছি। সরকারি খাস জমির বসত ভিটায় জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার। এখন চাওয়া স্থায়ী বন্দোবস্ত। এই জায়গার জ্বালা যে থাকতেছি আমি, জায়গায় একবার গভীর আছিল, গভীর খালের মধ্যে মাটি ওই পুহুরের গাবারে, তো ওই পুহুরের পথার মাটি এই পাগারে এই গাবার বিলে তুলছি, তুলে আজ 37 বছর, 35-37 বছর। আমার বড় ছেলে ওই লিগা এখানে হয়েছে, তার বড় আবার মিয়া মারা গেছে, হে মিয়া এখানে হয়েছে। এই মিয়া থিয়া করলে ওই বাপের বাড়ি থিয়া এখানে এসে মাটি ফেলেছি। এখানে 5টা বেটা বেটি হয়েছে আমার। রাহিলা নির্যাতিত নারীদের সংগঠক। তিনি অনেককে চেনেন যারা আজও গোপন রেখেছেন দুর্বিষহ সেই ঘটনার কথা। মুক্তিযুদ্ধ তার কাছে অসীম ত্যাগ আর জানা না জানা দুঃখের উপাখ্যান। মেলা আছে, এখনো বীরঙ্গনা আছে, তারপর ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, তারা মুখ খোলে নাই, আছে কিন্তু করে না। খুব খারাপ থাকে ওই সময়ের কথাগুলো মনে। আর ধীরে ধীরে এখন যা মরে কত সময় মনে হইলে পরে কত দুঃখ কত কষ্ট মনে হয়, যে হারে কি দিন গেছে, সুবহানাল্লাহ, কি দৃশ্য তারা ঠিক নেই। কত নারী, কত পাক বাহিনীরা কত কিছু দর্শন করিয়া, কেউ ফাঁসে ঝুলা মরছে, কেউ নদীর ঝাঁপ দিছে, কেউ আত্মহত্যা, কিভাবে কি যে আল্লাহ মুখ দেহাম করে মরিয়া যাম, এই জীবন রাখমই না। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কিলুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।